কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা। তো দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর বৃষ্টিতে আমি কীভাবে কাজ করি, বৃষ্টি পড়লে পরে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর আবার মেয়েদের কাণ্ড দেখো কী করতেছে, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। আর ছোটোবেলা হচ্ছে আমারও বৃষ্টি পড়লে না ভিজতে খুব ভালো লাগতো। তো এখন এই যে আমার মেয়েরা ওটা করে, তার জন্য ওদেরকে বেশি বারণ, মানে বৃষ্টি পড়লে একটু ভিজতে চায় ওরা, ওদেরকে বেশি বারণ করি না। কিন্তু টেনশন থাকে একটাই, বৃষ্টিতে ভিজে পড়ে জ্বর ঠর যদি চলে আসে, সর্দি কাশি হয়ে যায় সেটা নিয়ে। আর আমার মতো বৃষ্টিতে ভিজে ভিজে কে কে এরকম বারান্দায় বসে বসে কাজ করো সেটা বলবা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে সকাল থেকে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তখন আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু পুরা মানে জোরে চলে আসছে। আমি এই যে কাপড় ভিজাইছি এখানে। আর বৃষ্টি পড়লে একটা সুবিধা কি হয় জানো তো, মানে বাইরে যেতে হয় না ধোয়া পাল্লা করতে, এখানে বারান্দায় বসে বসে হচ্ছে বাসন টাসন ধোয়া যায়, তারপরে এই যে কাপড় চোপড়গুলো ধোয়া যায়। দেখো আমি কিন্তু পাহাড়ের মানুষের মতন জল জমা করে রাখছি এখানটা। এই যে জল জমা, মানে বৃষ্টি পড়লেই আমি জল জমা করি এরকম করে, বুঝতে পারলা? পাহাড়ে যেরকম জল জমা করে রাখে আমিও এরকম করি, বৃষ্টির জলটা মানে পুরোটা বেস্ট হয়ে যায়, তাই না? তবে একটু কাজে লাগাই। এটা তো পরিষ্কার জল, দেখো কত সুন্দর জলটা, একদম পরিষ্কার টলটলা ঝলমলা জল, ভালো লাগে। তোদের এই ফুর্তিটা থাকবে না, ঠিক আছে? বৃষ্টিতে ভিজার সেটা বেরোবে তারা, বৃষ্টিতে ভিজতে কত মজা, হ্যাঁ মজা বেরোবে তারা। আমাকে ভেঙাচ্ছিস? দেখো গাইস, বাড়িতে পুরো বন্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ে ওই যে গেটের সামনেটায় পুরো একদম জল জমা হয়ে গেছে। আমাকে দিকে মশা কামড়াচ্ছে ভিডিও করতে করতে, আর এরা হচ্ছে ভিজতেছে, কি আর বলবো, কথা শুনে না গাইস আজকালকার বাচ্চাগুলা, বলার মতো কোনো কিছু নেই। তো বৃষ্টিতে ভিজে এমন করে কে কে মজা করতে একটু কমেন্টে বলবা। আমিও এরকম খুব ছোটবেলা মজা করতাম, বৃষ্টি পড়লে খুব ভালো লাগতো আমার। দেখো কি করছে, একটা গান, আর গান নাই, আর গান নাই। পাপোশটা ওটা নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম বৃষ্টির থেকে জলটা দিয়ে ধুয়ে দিই। তো এটাও ধুয়ে দিচ্ছি আমি। বৃষ্টি পড়লে কিন্তু অনেক কিছু ধোয়া কাছা মানে সহজ হয়ে যায় আর কি, মানে একদিকে সুবিধা একদিকে একটু অসুবিধা হয়ে যায়। তো বৃষ্টি পড়লে যেমন এই যে এখানটায় আমাদের যে গেটের সামনেটা জল জমা হয়ে যায়। আর শিলিগুড়িতে এমনি কিন্তু বন্যা হওয়ার মতো কোনো রেকর্ড নাই, বন্যা হয় না, হ্যাঁ। কিন্তু এই যে বৃষ্টির জল জমা হয়ে এরকম মানে গেটের সামনে জমা হয়ে যায়, রাস্তার মধ্যে ড্রেনের জলগুলো ভরে যায় একদম, হ্যাঁ। তারপরে এগুলো জল আর কি জমা হয়ে যায়, কিন্তু বন্যা ঠন্যা হয় না। আজ অব্দি শিলিগুড়িতে বন্যা হয় নাই। আর এই যে দেখো আমাদের পেয়ারা গাছ, গাইস দেখতে পাচ্ছ, এই যে আমাদের পেয়ারা গাছটা, অনেকগুলো কিন্তু পেয়ারা হয়েছে গাছটার মধ্যে। কিন্তু পেয়ারাগুলো না বেশি একটা মানে খাইতে টেস্টি হয়, কিন্তু বেশিরভাগ পেয়ারা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে হয়ে গাছ থেকে নিজে নিজে পড়ে যায়, খাওয়া যায় না। তো যাই হোক, আমার এই যে কাপড়গুলা ভাবতেছি এখন ধোবো না পরে ধোবো। এখানে রয়েছে হচ্ছে বড় মেয়ের স্কুল ড্রেস, তারপর একটা বেড কভার আছে, আর তো এই জলটা দিয়ে আমি ধুয়ে নিব, হয়ে যাবে আমার এই যে এখানে এক বালতি, ওখানে আছে 2 বালতি, এগুলো দিয়ে ধোয়া হয়ে যাবে। তো বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির জল দিয়ে কাজ করতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবা বন্ধুরা, ঠিক আছে? আমার তো ভালো লাগে বৃষ্টির জল এভাবে জমা করে কাজ করতে, সুবিধা হয় আর কি, বারান্দার মধ্যেই করা যায়। দেখো এই যে আমাদের সুদা কর, সুদা কর গাইস। দেখো এমন পাগলা ডান্স কে কে দেখছো, কার কার ভালো লাগে কমেন্টে বলবা। দেখো কাণ্ড, 1 ঘন্টা প্রায় হতে চলো ভিজতেছে। শিলিগুড়িতে বন্যা হয় নাই। দেখ বাবা, চোখ চোখ লাল হয়ে গেছে, যা ছান করে আয় যা। সত্যি চোখ লাল হয়ে গেছে, দেখ, টাকা 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 টাকা, এই দেখো কি বলবো।